বসতে হবে, তাহলে হবে না? উপরে উঠতে হবে, তারপরে তো রোপে উঠতে হবে। এই উপর থেকে শহরটাকে কি সুন্দর লাগছে। আমরা ছাঙ্গু যাবো না, সেই জন্য আমাদের কোনো পারমিটেরও দরকার পড়বে না। তো এটাই হচ্ছে হনুমান টক। হনুমান টকটা কিন্তু গ্যাংটক শহর থেকে অনেকটাই উঁচু। আর জোরে বৃষ্টি নেমে গেল। হচ্ছে সেই সুন্দর গণেশ টক হচ্ছে মনস্ট্রি। আর একটু যদি হাওয়া দিত তাহলে কিন্তু বেশ দারুণ লাগতো। এই দেখো ওয়াটারফলসের জল আছে, কিন্তু জোর জবরদস্তি জল পড়ছে, এরকম ব্যাপার একটা। এখানে অনেক রকমের শোপিস আছে, তোমরা বাড়ির জন্য কিনতে পারো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে আমরা কিন্তু গ্যাংটক শহরটা একটু ঘুরবো। তো বেশি কিছু ঘুরবো না, জাস্ট হালকা পাতলা একটু ঘুরে কিন্তু বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম আমরা বলে দিচ্ছি লাসো রেসিডেন্সি। তো আমাদের পার নাইট ভাড়া পড়েছে 500 টাকা করে পার পারসন, মানে 1500 টাকা রুম ভাড়া উইদাউট ফুড। এই দেখো আমাদের হিরোস আসানো রেডি। আমরা কিন্তু আমাদের ল্যাকেজ হোটেলের মধ্যে রেখেই যাচ্ছি। তো সামনে এখন গোপ্রো ফোপ্রো সেট করছে। ঠিক আছে, চলো তাহলে বেরোনো যাক। চল চল চল। তো আমরা কিন্তু আজকে প্রথমে যাচ্ছি রোপওয়ে। বেরো 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 বেরো, এইদিকে। আমরা কিন্তু ফার্স্টে যাচ্ছি রোপওয়ে। তো একজনকে জিজ্ঞাসা করে নিলাম যে এটা ওয়ান ওয়ে কিনা, কারণ গ্যাংটকে যখন তখন যেখানে সেখানে ওয়ান ওয়ে হয়ে যায়, সেজন্য সমস্যা হয়ে যায় কিন্তু অনেকটাই। তো আমরা ফার্স্টে রোপওয়ে যাচ্ছি। রোপওয়ে এখান থেকে বেশি দূর নয়, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। এখানে জ্যাম হয়ে গেল, পুরো জ্যাম, দেখো পুরো জ্যাম। তো গ্যাংটক শহরে এই সময় তো জ্যাম হবেই হবে। আর এখানে ওভারটেকিং করা যাবে না, কারণ উল্টো সাইডে গাড়ি আসছে, তখন সমস্যা হতে পারে। তো কষ্ট করে বাইকটা পার্কিং করে এখন আমরা যাচ্ছি রোপওয়ে। তো অনেকদিন রোপওয়ে চড়ি না, এখানে বাইক রাখার কোনো প্লেসমেন্ট নেই ভালোভাবে, আমরা তাও অ্যাডজাস্ট করে এখানে কোনোভাবে রেখেছি। তো দেখি টিকিট আবার কত টাকা কাটতে হয়। তো এখানে রোপওয়ে আছে, রোপওয়ে যে লেখা রয়েছে। হ্যাঁ, কার্ডে পেমেন্ট করতে। কেন ক্যাশ হবে না? খুচরো নেই, খুচরো নেই। তো গাইজ এখানে 3 থেকে 5 বছর পর্যন্ত 81 টাকা, অ্যাবভ টু 5 ইয়ার্স 153 টাকা। আর মান্থলি পাসটা হচ্ছে মনে হয় এখানকার লোকজনদের জন্য। হ্যাঁ, তো 1078 টাকা হচ্ছে মান্থলি। আর রোপওয়ে টিকিট সেলস টাইমিং হচ্ছে 9টা থেকে, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, এর মধ্যেই আসতে হবে। তো আমরা এসেছি অনেকটাই ফাঁকা। ভাই দার্জিলিং যখন আমি গেছিলাম, দার্জিলিং রোপওয়ে চলেছিলাম, অনেকটাই ভিড় ছিল। কলকাতা এক্সট্রিম রাইডার। তো গ্যাংটক রোপওয়ে, চলো তাহলে যাওয়া যাক রোপওয়ে। চলো, কোথায় যেতে হবে? হ্যাঁ, ও দাঁড়িয়ে যাবো, বসতে হবে, তাহলে হবে না?
তো এটা হচ্ছে টিকিট। এখানে আমাদেরকে বসতে বললো, নো স্মোকিং জোন। দেখো গাইজ কি সুন্দর লাগছে এই রোপটা যাচ্ছে, একটা রোপ যাচ্ছে কিন্তু আরেকটা রোপ আসছে। ওয়াও। তো গাইজ আমরা এসে গেছি, এই দেখো রোপ। ও এর উপরে উঠতে হবে, তারপরে তো রোপে উঠতে হবে, এরকম একটা সিস্টেম। এটা নিচে নেমে যাচ্ছে। আরে সাবাস, সেরা সিস্টেম, সেরা সিস্টেম, সেরা। सर रिकॉर्ड हो रहा है सर। ভাই রেকর্ড হচ্ছে। তো আমরা রোপে উঠে গেছি, এবারে এটা বন্ধ করে দিলেই ভিডিওটা কিন্তু দারুণ হবে। তো আমাদের রোপে ছেড়ে দিয়েছে, এবারেই তো দেখার বিষয়, দেখতে থাকবো। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ও ওয়াও, শহরটাকে দারুণ লাগছে। দেখো এখান থেকে উপর থেকে শহরটাকে কি সুন্দর লাগছে, গ্যাংটক শহরটাকে। দিস ইজ অসাম। এছাড়াও কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, সত্যি খুব সুন্দর। আর এই রোপওয়ে কিন্তু অনেকটাই বড়, এটা মনে হচ্ছে না একটা ট্রেনে উঠে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন আমরা নিচে যাচ্ছি আবার, তা চলো। ভাই এখানে বরফ দেওয়া যায় না? তো গাইজ আমাদের রোপে চড়া হয়ে গেছে, এই দেখো উপরে দুটো রোপ একসাথে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু হনুমান টক। তো হনুমান টক এখান থেকে অনেকটাই দূর, মোটামুটি 8-9 কিলোমিটারের মতো রাস্তা। তো যেতে হয়তো আধ ঘন্টার মতো সময় লাগতে পারে। তাহলে যাওয়া যাক হনুমান টক। তো কেমন লাগলো আমার এই রোপওয়েটা? কিন্তু দারুণ লেগেছে। আমি দার্জিলিংয়ে রোপওয়ে করেছি, কিন্তু দার্জিলিংয়ে রোপের থেকে যথেষ্ট ভালো লেগেছে আমার রোপওয়ে। যে ম্যানেজমেন্ট, রোপওয়ে কোয়ালিটি, সেগুলো কিন্তু সমস্তটাই ভালো লেগেছে আমার। রোপওয়ে 24 জন একসঙ্গে যাওয়া যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এখানে বসাবসি কোনো সিস্টেম নেই। তো এটাই হচ্ছে ছাঙ্গু যাওয়ার রাস্তা। তোমরা যখন ছাঙ্গু যাবে তখন কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। তো আর কোনো রাস্তা নেই, যেখানে ছাঙ্গু চেকপোস্ট আছে সেখান থেকে কিন্তু আমরা উপরে চলে যাব গণেশ টকের, সরি হনুমান টকের দিকে। তো আমি আগেরবার কিন্তু পারমিট করেছিলাম এখান দিয়ে, তোমরা এখান দিয়েও কিন্তু পারমিট করাতে পারো। ছাঙ্গু নাথুলা, তার জন্য কত টাকার জন্য পারমিট হয়েছিল আগের ভিডিওতে আমার দেওয়া রয়েছে, সেইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে নাথুলা ছাঙ্গু যাওয়ার জন্য উইথ পিলিয়ন কত টাকা হতে পারে। আর এখানে একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে তুমি যদি সিঙ্গেল আসো তাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না বা তোমাকে পারমিট দেবে না। হয় গ্রুপ নিয়ে আসতে হবে, না হলে দুজন আসতে হবে উইথ পিলিয়ন। না হলে কিন্তু এখানে সিঙ্গেল যদি রাইড করতে চাও তাহলে কিন্তু পারমিশন দেবে না। তো এখন তো রাস্তা ফাঁকা রয়েছে, সকাল সকাল রাস্তা কিন্তু বিরাট জ্যাম থাকে, বিরাট ভিড় থাকে এখানে।
ছাঙ্গু যাওয়ার জন্য। এই যে সেই রাস্তা, খাড়া রাস্তা, এখানে কিন্তু রাস্তাটা পুরো খাড়া। তো এই রাস্তাটা খুব বাজে ছিল যখন আমি এসেছিলাম, এখন তো রাস্তাটা মোটামুটি ভালো। সামান্য একটু রাস্তা খারাপ রয়েছে, তারপরে কিন্তু রাস্তা ভালো। একটুখানি রাস্তায় খুবই খারাপ। গাড়ির কি অবস্থা হয়েছে রে ভাই। তো গাইস চেকপোস্ট প্রায় এসে গেছি। তো গাইস এটাই হচ্ছে ছাঙ্গু চেকপোস্ট। তো আমরা ছাঙ্গু যাব না, সেই জন্য আমাদের কোনো পারমিটেরও দরকার পড়বে না। এইখান দিয়ে গেলে ছাঙ্গু চলে যাবে, আর এখান দিয়ে গেলে হনুমান টক। ওহো, এই সেই পতাকা। এই পতাকাগুলো দেখতে হেভি সুন্দর লাগে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ অনেকটা উঁচুতে উঠে গেছি। গ্যাংটক শহর থেকে এই হনুমান টক অনেকটা উঁচুতে। ওহো, তো গাইজ আমরা এসে গেছি হনুমান টক। তো হনুমান টক, ফটোগ্রাফি নট অ্যালাউড ওর ভিতরে। ঘন্টা বাজা বাজা, এই গায়ে এইটুখানি জ্বললে এ কি। তো এর মধ্যে গেলে ফটোগ্রাফি করো না, ফটোগ্রাফি অ্যালাউ নেই। খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর এখান থেকে। তো গাইজ যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগতো, অসাধারণ লাগতো জায়গাটা। চলো একটু আরেকটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি আর অরিন্দম এসেছি এই হনুমান টকে। শানু আসেনি, শানুর একটু সমস্যা আছে, সেই জন্য ও আর আসেনি। আজকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগতো। আর এখান থেকে গ্যাংটক শহরটা দেখা যায় না, গণেশ টক থেকে কিন্তু গ্যাংটক শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই দেখো, এটাই হচ্ছে হনুমান টক। হনুমান টকটা কিন্তু গ্যাংটক শহর থেকে অনেকটাই উঁচু। 2 কিলোমিটার আসতে কিন্তু আমাদের মোটামুটি 10-15 মিনিট লেগে গেছে, তাই কি বলিস? তো রাস্তা কিন্তু হেভি রোম্যান্টিক, হেভি রোম্যান্টিক। যদি নিজে নিজে ড্রাইভ করে আসো তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে। আর একটু যেখানে গাড়ি পার্কিং করতে হয় সেখান থেকে কিন্তু একটু উপরের দিকে উঠতে হবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে হয়। এই যে এই জায়গাটা গাড়ি পার্কিং করতে হয়, গাড়ি পার্কিং করে সিঁড়িতে উঠে আসতে হয়। ওয়াও, বিউটিফুল।
সো গাইজ আমরা এখন করবো একটু ব্রেকফাস্ট। তো এই হনুমান টকে এসে ব্রেকফাস্ট করছি, আর শানু এই যে ব্যস্ত রয়েছে খাবার টাবার আনার জন্য। তো আমরা অর্ডার দিয়েছি একটা করে ধোসা, একটা করে মোমো। তো গাইজ এসে গেছে আমাদের ধোসা না সরি মোমো এসে ক পিস আছে ভাই? 7-8 পিস আছে। তা 50 টাকা, মাত্র 50 টাকা। চলো তাহলে খাওয়া যাক। কেমন? ঠিকঠাক। চলো তাহলে খাওয়া যাক। তাহলে মানে তাহলে যদি কেউ আসে তাহলে এখানে খেতে পারবে তো, সেটা বল। ওহো বৃষ্টি নেমে গেল রে ভাই সাহেব। তো আমরা রেনকোট ফেনকোট কিচ্ছু আনিনি। তো জোরে বৃষ্টি পড়লে আমাদেরকে কোথাও না কোথাও একটা দাঁড়াতে হবে। এখানে কোথাও দাঁড়িয়ে নিতে হবে। বৃষ্টি জোরে পড়ছে, কোথাও দাঁড়াতে হবে। আবার জোরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি আমাদের আর পিছন ছাড়বে না। কলকাতাতেও বৃষ্টি হচ্ছে শুনলাম। কলকাতার ওয়েদারও খুব একটা ভালো নেই, তবে একটা দিকে ভালো যে কলকাতার যে গরমটা ছিল সেই গরম থেকে রেহাই পেলাম। এসে গেছি কিন্তু গণেশ টক, কিন্তু গাড়ি কোথায় রাখবো সেটাই হচ্ছে ভাবার বিষয়। গাড়ি ভাবছি এখানে রেখে দিই। তো গাইজ এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে হবে। আর এটাই হচ্ছে সেই সুন্দর গণেশ টক থেকে কিন্তু নিচটা খুব সুন্দর লাগে। আর গণেশ টক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো সেটা তো কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যায়, সেটা লাকিলি। তো লাক যদি তোমাদের ভালো থাকে তাহলে কিন্তু দেখতে পারবে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এখানে দৃশ্যটা কি দেখো, এখানে গাছগাছালি ভর্তি, এখানে কোনো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে না। তো এখানে অনেক রকমের শপ রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। কিনবি ভাই? এটা গাড়ি নাকি ভাই? সর্বনাশ করেছে। তো দেখা যায় অরিন্দম কি কেনে। শানু আর অরিন্দম দেখছে যে কি কেনা যায়। গণেশ টকের উল্টো দিকেই কিন্তু রয়েছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো আজকে এটা বন্ধ রয়েছে, সেই জন্য গিয়ে দেখাতে পারলাম না। তো তোমরা যদি এই গ্যাংটকে আসো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই জুলজিক্যাল পার্কটা ঘুরে নিও। আজকে বৃহস্পতিবার, সেই জন্য মনে হয় এটা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার করে মনে হয় এই জুলজিক্যাল পার্কটা বন্ধ থাকে। তো বৃহস্পতিবার দেখে তোমরা এসো না, বৃহস্পতিবার ছাড়া তোমরা এসো যদি এই জুলজিক্যাল পার্ক ঘুরতে হয়। আর একটা জিনিস দেখো, কিছুক্ষণ আগে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো, এখন দেখো ওয়েদার ঠিকঠাক হয়ে গেছে। তো এখানে যে কখন ওয়েদার ঠিক হবে, কখন বৃষ্টি নামবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। আগেরবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। বেশ কিন্তু ব্যাপক লাগছিল। শুধু দার্জিলিং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এখানে তাসি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা, তাসি ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে বেশ কিন্তু দারুণ লাগে। আর এই রাস্তাটা ভাই সাহাব, এই রাস্তাটা দারুণ একটা রাস্তা। এখান থেকেও কিন্তু গ্যাংটক শহর যেতে পারো। এখানে গ্যাংটক লেখা রয়েছে 5 কিলোমিটার। তো গাইজ এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এখান থেকে কিন্তু আমি দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে, এই সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘলা ওয়েদার রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে না, যদি মেঘলা না থাকতো তাহলে কিন্তু দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না, তো কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। যেখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, এই পার্কে তোমরা ঘুরে নিতে পারো। তো আমরা পার্ক ঘুরবো না, আমরা যাব ওয়াটারফলস, মনস্ট্রি, এই জায়গাগুলো ঘুরবো। আর ঘুরবো হচ্ছে ভিউ পয়েন্ট। তো গাইজ এসে গেছি কিন্তু লাসাক ওয়াটারফলস। তো জল আছে, জল
ও মাই গুডনেস, জল নেই। তো এটা হচ্ছে লারসা ওয়াটারফলস, একদম হালকা পাতলা জল পড়ছে। তো তো এই হালকা পাতলা জল দেখে লাভ নেই। ও ভাই সাহাব, এই পাহাড়ের চূড়াটা মেঘটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ রোমান্টিক জায়গা। তো গাইজ এই দেখো ভাই সাহাব, কি সুন্দর লাগছে গ্যাংটক শহরটাকে। আর এই দেখো একটা রাস্তা, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে। আর ওয়াও, ওভারঅল ভিউটা কিন্তু দারুণ দারুণ দারুণ। তো এখানে আগের বারও এখানে দাঁড়িয়েছিলাম আমরা, আর এবারেও কিন্তু একটু দাঁড়িয়ে নিলাম এই জায়গাটায়। ওহ, অসাধারণ দৃশ্য। সো গাইস, আমরা কিন্তু এখন যাচ্ছি একটা মনস্ট্রিতে, যার নাম হচ্ছে গরজাং মনস্ট্রি। তো এর আশেপাশেই রয়েছে কিন্তু তাশি ভিউ পয়েন্ট। সো গাইস, এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, এখানে তোমরা আসতে পারো। দারুণ একটা ভিউ পয়েন্ট কিন্তু এটা যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। তো আগেরবারও যাইনি, এবারও যাওয়ার ইচ্ছা নেই। তোমাদেরকে একটু আগে যে ভিউটা দেখালাম সেটাই কিন্তু দেখবে ওই তাশি ভিউ পয়েন্ট থেকে। তো আমরা এসে গেছি গরজাং মনস্ট্রি। এখান থেকে ইউটার্ন নিয়ে নিচের দিকে যেতে হবে। ভাই টিকিট কাট, 30 টাকা দিতে হবে। আমরা নিচে যাচ্ছি, তুই টিকিটটা কাট, তুই টিকিটটা কাট। না না, আমি দাঁড়াচ্ছি এখানে। 10 টাকা করে, 30 টাকা। তো গাইজ এখানে কাটতে হবে টিকিট, 10 টাকা করে টিকিট। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকাল 5:30। ঠিক আছে, বসে পড়, বসে পড়, বসে পড়, ওটা বস, ওটা বস, ওটা বসে পড়, জায়গা অনেক বড়। বস না, যেটা খুশি বস, বসে পড়, বসে পড়, যা নিচে নেবা, বসছিস? দাঁড়া, পাদি খোল, পাদি খোল। খোলা হয়ে গেছে। তো এই সেই পার্কিং, এখানে কিন্তু পার্কিং করার খুব সুন্দর জায়গা রয়েছে। সো গাইজ, এখন আমরা এসে গেছি গরজাং মনস্ট্রি। তো এই মনস্ট্রিটা কিন্তু দারুণ একটা মনস্ট্রি। এই মনস্ট্রি ছাড়াও কিন্তু আরেকটা মনস্ট্রি রয়েছে যার নাম হচ্ছে রুমটেক মনস্ট্রি। সেই মনস্ট্রিতে যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, কিন্তু মনে হয় না যাওয়া হবে। তো আমরা এখানে এসে একটুখানি মনস্টার খেয়ে নিলাম, কালকে কিনেছিলাম রাত্রিবেলা। এটা কিন্তু 500 ml এর মনস্টার। হ্যাঁ, তো এটা আমি গ্যাংটকে পেলাম, আর যখন আমি এক্সপ্রেসওয়েতে গেছিলাম, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, সেখানে কিন্তু পেয়েছিলাম। এর দাম একটু বেশি, 250 টাকা দাম, কিন্তু বিভিন্ন রকমের ফ্লেভারে পেয়ে যাবে। তো তোমরা খেতে পারো, ভালো, বেশ খারাপ না। এই দেখো, এটাই হচ্ছে মনস্ট্রি। আর একটু যদি হাওয়া দিত তাহলে কিন্তু বেশ দারুণ লাগতো। এই পতাকাগুলো কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। আর মনস্ট্রিতে আসলে কিন্তু যে পিছনে ভিউ পয়েন্টটা রয়েছে, ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ 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 লাগে। দাঁড়া ঘোড়া, তো গাইজ হয়ে গেল ঘোরা এই সুন্দর মনস্ট্রিটা। এখন আমরা বাকথাং ওয়াটারফল যাচ্ছি। বাকথাং ওয়াটারফলস ঘুরে কিন্তু আমরা চলে যাব হোটেলে।
তো গাইজ কালকে রাত্রিবেলা লাচুন থেকে যখন গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিলাম। কাল রাত হয়ে গেছিলো বলে দেখাতে পারছিলাম না। এখানে কিন্তু রয়েছে সুন্দর একটা ওয়াটারফলস। এই দেখো ওয়াটারফলসের জল আছে কিন্তু জোর জবরদস্তি জল পড়ছে, এরকম ব্যাপার একটা, তাই না? অনেক কষ্ট জল নাম। দেখো জল রয়েছে কিন্তু মানে সেরকম না যেরকমটা উপরে আমরা দেখেছিলাম। এই তো শুরু গাইজ, দেখো জিপলাইন হচ্ছে। তো তোমরা যদি কেউ জিপলাইন করতে চাও করতে পারো এখানে এসে। জিপলাইন করার কোথায় মজাটা জানিস? জিপলাইন করার মজা হচ্ছে মানালিতে। কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু গ্যাংটক। আমরা চলে এসেছি ম্যাল। রাস্তাটা দেখেছিস কিরকম ঢালু? ওহো, এই তো ম্যাল এসে গেছে। সকালবেলা ম্যাল মার্কেটকে একটা অন্যরকম লাগে আর বিকেলবেলা কিন্তু একটা অন্যরকম লাগে। তো এখানে কি দাঁড়াতে দেবে গাড়ি নিয়ে? হ্যাঁ, মনে হয় না দাঁড়াতে দেবে। এই সামনে গাড়ি, ওরে বাবা, একদম খাড়া জায়গাটা। আমরা কিন্তু আবারও চলে এসেছি ম্যাল মার্কেট। এই যে এখন আমরা লাঞ্চ করব। তো এখন খেতে যাচ্ছি হচ্ছে পেটুক মশাই। হোটেলটার নাম হচ্ছে হোটেল বাউল। চলো। ওয়াও, ভেতরটা কি সুন্দর। কালকে এসে জায়গা পাইনি খাওয়ার। ভাই এত বড় ওর জন্যই দুপুরবেলা। হ্যাঁ, আজকে দুপুরবেলা এসেছি সেই জন্য জায়গাটা পেয়েছি। কিন্তু এত বড় জায়গা বসবি? ও পাশটা বসি। আমি বলছি শানু দেখছে যে কি কেনা যায়। তো বাড়ির জন্য অনেক কিছু কিনছে। তো এখানে অনেক রকমের শোপিস আছে, তোমরা বাড়ির জন্য কিনতে পারো। এই দেখো, আমরা গেছিলাম এই শপটায়, গিফট শপ। তো এই শপটা কিন্তু রয়েছে হিমালয়ান ওয়াচের ঠিক পাশে, আর আই লাভ গ্যাংটক লেখা রয়েছে তার পাশে। আর আমরা যে শপ থেকে কেনাকাটা করেছি সেই শপটা আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি তার ঠিক পাশেই কিন্তু রয়েছে। ওই শপটা বেশ ভালো, এর থেকেও ওই শপটা ভালো। এমজি মার্কেটে এসে আমরা একটু কেনাকাটা করলাম আর খাওয়া দাওয়া করলাম। তো এবারে যাব হচ্ছে বাড়ি, কলকাতা।